এখানে ফার্স্ট কোশ্চেনে fx ইকুয়াল টু x এর এই ফাংশনটা দেওয়া রয়েছে। এখানে কি জিজ্ঞেস করেছে, বলছে যে x এর কোন ভ্যালুর জন্য fx এর ম্যাক্সিমাম ভ্যালু থাকবে এবং মিনিমাম ভ্যালু থাকবে। x এর কোন ভ্যালুর জন্য fx এর ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু থাকবে, আর এখানে fx এর ম্যাক্সিমাম ভ্যালুটা কত আর fx এর মিনিমাম ভ্যালুটা কত, দুটোই জিজ্ঞেস করা হচ্ছে। তো সবার আগে আমাদের ফার্স্ট অর্ডার করতে হবে। তো ফার্স্ট অর্ডার করার আগে আমরা এটাকে একটু সিম্পলিফাই করছি। কিরকম ভাবে করবো দেখো, fx ইকুয়াল টু দেওয়া ছিল x স্কোয়ার মাইনাস 7x প্লাস 6 বাই দিয়ে রয়েছে x মাইনাস 10। তোমরা x মাইনাস 10 দিয়ে x স্কোয়ার মাইনাস 7x প্লাস 6 কে ডিভাইড করছি। প্রথমটা যাবে x দিয়ে x কে মাল্টিপ্লাই করলে হচ্ছে x স্কোয়ার, আর 10 কে মাল্টিপ্লাই করলে হচ্ছে 10x। সাইনটা চেঞ্জ করছি, এটা হবে মাইনাস, এটা হবে প্লাস, তাহলে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে এখানটা পাওয়া যাবে প্লাস 3x প্লাস 6। তো আনতে হবে হচ্ছে 3x, এখানটা আছে x, তাহলে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে আমরা প্লাস 3 দিয়ে মাল্টিপ্লাই করছি। 3 দিয়ে x কে মাল্টিপ্লাই করলে হবে 3x, 10 কে মাল্টিপ্লাই করলে হবে মাইনাস 30। সাইন চেঞ্জ করছি, এটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখানটা হচ্ছে 36। তাহলে ডিভিশন করলে কত পাওয়া যাচ্ছে, ভাগফলটা হচ্ছে x প্লাস 3, রিমাইন্ডার পড়ে থাকছে 36। তো আমরা কি করবো, 36টাকে তো ডিভাইড করা যায়নি, তাই লিখবো 36 বাই x মাইনাস 10। 36 এর যেহেতু ডিভিশন করা যায়নি তাই এরকম ভাবে লেখা হচ্ছে। তাহলে এখানটায় আমরা লিখছি fx ইকুয়াল টু x প্লাস 3 প্লাস 36 বাই x মাইনাস 10, এরকম ভাবে আমরা লিখলাম এটাকে। নেক্সট আমরা ফার্স্ট অর্ডার করছি। f ড্যাশ x ইকুয়াল টু হয়ে যাবে, এখানটা x এর করলে 1, 3 এর করলে হচ্ছে 0, 36 বাই x মাইনাস 10। তো এটাকে এরকম ভাবে লেখা যেতে পারে যে 36 ইন্টু x মাইনাস 10 হোল টু দি পাওয়ার মাইনাস 1। ফার্স্ট অর্ডার করলে কত হবে, 36টাতে কনস্ট্যান্ট, মাইনাস একটা সামনে আসবে, এটার পাওয়ার আরো 1 কমবে, তাহলে কত হবে, এটা হয়ে যাবে x মাইনাস 10 হোল টু দি পাওয়ার মাইনাস 2। কার রেসপেক্টে করলাম না, x মাইনাস 10 এর রেসপেক্টে করলাম, তাই x মাইনাস 10 এর আরেকবার ডেরিভেটিভ করতে হবে। তো x মাইনাস 10 এর করলে 1 হচ্ছে, তাই জন্য এটাকে আর লিখবার দরকার নেই। তাহলে কত পাওয়া যাচ্ছে, মাইনাস 36 বাই x মাইনাস 10 হোল স্কোয়ার। তাহলে এখানটা লিখছি মাইনাস 36 বাই x মাইনাস 10 হোল স্কোয়ার। এটা হয়ে যাচ্ছে f ড্যাশ x। নেক্সট আমাদের f ডাবল ড্যাশ x করতে হবে, মানে সেকেন্ড অর্ডার করতে হবে। তো 1 এর করলে হচ্ছে 0, 36 বাই x মাইনাস 10 হোল স্কোয়ার। তো এটাকে এরকম ভাবে লেখা যেতে পারে যে 36 ইন্টু x মাইনাস 10 হোল টু দি পাওয়ার মাইনাস 2। 36টা যেরকম ছিল সেরকম রইল, মাইনাস 2 সামনে আসবে, x মাইনাস 10 এর পাওয়ার আরো 1 কমবে, তাহলে মাইনাস 3 হয়ে যাচ্ছে। তো x মাইনাস 10 এ আরেকবার ডেরিভেটিভ করবো, তাহলে হয়ে যাচ্ছে 1। তাহলে কত পাওয়া যাচ্ছে, মাইনাস 72 বাই হচ্ছে x মাইনাস 10 হোল টু দি পাওয়ার 3। পাওয়ারে মাইনাস ছিল বলে সেখানে এটাকে বাই দিয়ে লেখা হচ্ছে। তাহলে এখানটায় পাওয়া যাচ্ছে মাইনাস 72 বাই x মাইনাস 10 হোল কিউব। তাই এখানে অলরেডি একটা মাইনাস ছিল, তাহলে মাইনাসে মাইনাসে জায়গাটা প্লাস হয়ে যাচ্ছে। অলরেডি একটা মাইনাস ছিল বলে তাই জন্য সাইনটা প্লাস হয়ে গেছে। তো আমরা জানি যে fx এর ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালুর জন্য f ড্যাশ x টা 0 হয়ে যায়। তাহলে এখানে আমরা f ড্যাশ x কে 0 লিখছি। তো f ড্যাশ x বলতে কত ছিল, এটা ছিল 1 প্লাস 1 মাইনাস 36 বাই x মাইনাস 10 হোল স্কোয়ার। এটা একালটা আমরা 0 করে দিলাম, তাহলে এখান থেকে মাইনাস 36 বাই x মাইনাস 10 হোল স্কোয়ার ইকালটা আমরা পেয়ে যাচ্ছি মাইনাস 1। মাইনাস সাইনটা ক্যান্সেল হবে, তাহলে x মাইনাস 10 হোল স্কোয়ার ইকাল টু হয়ে যাচ্ছে 36। তাহলে x মাইনাস 10 ইকাল টু হয়ে যাচ্ছে প্লাস মাইনাস 6।
তাহলে এক্স ইকাল টু পাওয়া যাচ্ছে 10 প্লাস মাইনাস 6, মানে আমরা এখানটা লিখবো একবার x ইকাল টু 10 প্লাস 6, একবার লিখবো x ইকাল টু 10 মাইনাস 6। তাহলে এখান থেকে পাচ্ছি 16, এখান থেকে পাচ্ছি 4, দুটো ভ্যালু আমরা পেয়েছি। এবার আমরা এফ ডাবল ড্যাশ এক্স অ্যাট এক্স ইকাল টু 16 কত হয় সেটা দেখব। তো এফ ডাবল ড্যাশ এক্সটা কত ছিল? এটা ছিল 72 বাই এক্স মাইনাস 10 হোল কিউব, 72 বাই এক্স মাইনাস 10 হোল কিউব। তাহলে এখানটা হচ্ছে 72 বাই এক্স এর জায়গায় বসবে 16 মাইনাস 10 হোল কিউব, তাহলে হচ্ছে 72। এখানটা হচ্ছে 6 এর কিউব করলে কত হবে? 6টা 3 বার বসবে, 6 দিয়ে ক্যান্সেল করলে হচ্ছে 12, আবার 6 দিয়ে ক্যান্সেল করলে হচ্ছে 2 দিয়ে কাটলে হচ্ছে 3, এখানটা হচ্ছে 1/3। তাহলে দেখো এটা গ্রেটার দেন 0 রয়েছে। নেক্সট আমরা এফ ড্যাশ এক্স অ্যাট এক্স ইকাল টু 4 বার করব। এফ ডাবল ড্যাশ এক্স অ্যাট এক্স ইকাল টু 4 বার করব। তাহলে কত হচ্ছে? এখানটা ছিল 72 বাই এক্স মাইনাস 10 হোল কিউব। তো এখানে এক্স এর জায়গায় 4 বসে যাবে, তাহলে এখানটা পাওয়া যাচ্ছে -6। তাহলে হচ্ছে 72 বাই -6 কিউব রয়েছে বলে 3 বার লিখছি। 6 দিয়ে কাটলে এখানটা হচ্ছে 12, 12 হচ্ছে, আবার 6 দিয়ে ক্যান্সেল করলে এখানটা 2 হচ্ছে, 2 দিয়ে ক্যান্সেল করলে এখানটা 3 হচ্ছে। তাহলে হচ্ছে 1/3। সাইনটা কি হচ্ছে? 3টে মাইনাস রয়েছে, তাহলে এখানে মাইনাস সাইন বসবে। তাহলে দেখো এটা লেস দেন 0 রয়েছে। তাহলে দেখে বোঝাই যাচ্ছে এফ এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু আছে এক্স ইকাল টু 4 এক্স ইকাল টু 4 এফ এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু আছে। কেন? না, যেহেতু এক্স ইকাল টু 4 ভ্যালুটা আমরা নেগেটিভে পেয়েছি। আবার দেখো এক্স ইকাল টু 16 আমরা ভ্যালুটা পেয়েছি পজিটিভে, এক্স ইকাল টু 16 আমরা ভ্যালুটা পেয়েছি পজিটিভে। তাহলে লেখা যেতে পারে যে এক্স ইকাল টু 16 এফ এক্স এর মিনিমাম ভ্যালু আছে। এবার আমাদের এফ এক্স ম্যাক্স বার করতে হতো, ম্যাক্সিমাম ভ্যালুটা কত হবে সেটা বার করতে হবে। তাহলে কত হবে? এফ এক্স কত দেওয়া ছিল? এফ এক্স দেওয়া ছিল এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 6, এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 6 বাই হচ্ছে এক্স মাইনাস 10। তো এখানে আমরা এক্স এর জায়গায় 4 বসিয়ে দেবো, এক্স এর জায়গায় 4 বসিয়ে দেবো, কারণ আমরা দেখলাম যে 4 ম্যাক্সিমাম ভ্যালু আছে। তাহলে কত পাওয়া যাচ্ছে? এখানটা পাচ্ছে 16 মাইনাস 28 প্লাস 6 বাই মাইনাস 6। তাহলে এখানটা পাওয়া যাচ্ছে -6 বাই -6, তাহলে ক্যান্সেল করলে পড়ে থাকছে 1। তাহলে এফ এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1, আর এফ এক্স এর মিনিমাম ভ্যালু বার করছি। তাহলে আমরা এক্স এর জায়গায় 16 বসিয়ে দেবো, তাহলে হচ্ছে 16 স্কোয়ার মাইনাস 7 ইন্টু 16 প্লাস 6 বাই দিয়ে হচ্ছে 16 মাইনাস 10। তাহলে 16 এর স্কোয়ার করলে হচ্ছে 256 মাইনাস 7 ইন্টু 16 করলে কত পাওয়া যাচ্ছে? এটা পাওয়া যাচ্ছে 112 প্লাস 6 বাই 6। তোমরা 256 এর এখান থেকে আমরা 112 মাইনাস করবো, তাহলে কত পাচ্ছি আমরা? এটা পাবো 144, আবার 144 এর সাথে 6 প্লাস করবো, তাহলে হয়ে যাচ্ছে 150।
বাই দিয়ে 6 বসছে, 2 দিয়ে ক্যান্সেল করলে হচ্ছে এখানটা 75, এখানটা হচ্ছে 3 দিয়ে কাটলে হচ্ছে 25। তাহলে আমরা দেখতে পেলাম যে এফ এক্স এর মিনিমাম ভ্যালু হচ্ছে 25 আর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1। তো এখানে নোটিস করো ম্যাক্সিমাম ভ্যালুটা কিন্তু কম বেরিয়েছে, মিনিমাম ভ্যালুটা কিন্তু বেশি বেরিয়েছে। ঘাবড়ে যাওয়ার কোনো দরকার নেই, আনসারটা কারেক্ট রয়েছে। মানে এখানে এফ এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু পাওয়া গেছে 1 আর এফ এক্স এর মিনিমাম ভ্যালু পাওয়া গেছে 25। তো ঘাবড়ে যাওয়ার কোনো দরকার নেই, মিনিমাম ভ্যালুটা বেশি রয়েছে, ম্যাক্সিমাম ভ্যালুটা কম রয়েছে। আনসার এরকম আসতে পারে। নেক্সট কোশ্চেনটাও একই রকম রয়েছে। তো আমরা প্রথমে ডি ওয়াই ডি এক্স বার করছি। তো 10 করলে তো 0 হবে, মাইনাস এক্স স্কোয়ার রয়েছে, তাহলে এখানটা হবে -2x মাইনাস 3x স্কোয়ার মাইনাস 1/4 4x কিউব, এখানটা কিউব বসতো, তো 4টা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে হচ্ছে -2x মাইনাস 3x স্কোয়ার মাইনাস এক্স কিউব। নেক্সট আমরা d2y dx2 বার করছি। তো এখানটায় পাওয়া যাবে -2 মাইনাস 6x মাইনাস 3x স্কোয়ার, -2 মাইনাস 6x মাইনাস 3x স্কোয়ার। তো আমরা জানি যে y এর ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালুর জন্য dy dx 0 হবে, তাহলে এখানটা লিখছি dy dx ইকাল টু 0। তো dy dx এর জায়গায় কত বসবে? -2x মাইনাস 3x স্কোয়ার মাইনাস এক্স কিউব, -2x মাইনাস 3x স্কোয়ার মাইনাস এক্স কিউব ইকাল টু হয়ে যাচ্ছে 0। তো এখান থেকে আমরা মাইনাস এক্সটাকে কমন নিচ্ছি, তাহলে কত হবে? মাইনাস এক্সটাকে কমন নিয়ে একটু সাজিয়ে লিখছি, তাহলে এখানটা পড়ে থাকবে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 ইকাল টু 0। তো মাইনাস সাইনটাকে পাশে পাঠিয়ে দিলে কত হবে? এখানটা শুধুমাত্র এক্স পড়ে থাকছে, এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করছি, তাহলে এখানটা হবে এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 1 ইকাল টু 0। তাহলে এখান থেকে পাচ্ছি এক্স ইকাল টু 0, এক্স ইকাল টু -2, এক্স ইকাল টু পাচ্ছি -1। তাহলে আমরা d2y dx2 at x equal to 0 বার করছি। d2y dx2 at x equal to 0। তো d2y dx2 কত ছিল? এটা ছিল -2 মাইনাস 6x মাইনাস 3x স্কোয়ার, -2 মাইনাস 6x মাইনাস 3x স্কোয়ার, এখানে x এর জায়গায় 0 বসবে। তাহলে পাওয়া যাচ্ছে -2। আবার d2y dx2 at x equal to -2 বার করছি, তাহলে কত হবে? এখানে x এর জায়গায় -2 বসছে, তাহলে এখানটায় পাওয়া যাচ্ছে -2 প্লাস 12 -3 ইন্টু 4, তাহলে হচ্ছে 12, তাহলে হচ্ছে -2। আবার d2y dx2 at x equal to -1 বার করছি, তাহলে কত হবে? -2 মাইনাস 6, x এর জায়গায় -1 বসছে, আবার এখানে হচ্ছে -3 ইন্টু হচ্ছে -1 স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে +6, এখানে হচ্ছে -3, তাহলে কত পাওয়া যাচ্ছে? এটা পাওয়া যাচ্ছে +1। তাহলে দেখো আমরা দেখতে পেলাম যে 0তে ভ্যালুটা নেগেটিভ আসছে, আবার x ইকুয়াল টু -2তেও ভ্যালুটা নেগেটিভ আসছে, শুধুমাত্র x ইকুয়াল টু -1এতে ভ্যালুটা পজিটিভ আসছে। তাহলে দেখো এই দুটোতে নেগেটিভ এসছে, তাহলে বলা যেতে পারে x ইকুয়াল টু 0তে আর x ইকুয়াল টু -2তে ম্যাক্সিমাম ভ্যালু আছে। তাহলে লেখা যেতে পারে যে x ইকুয়াল টু 0তে y এর ম্যাক্সিমাম ভ্যালু আছে,
আবার এক্স ইকাল টু -2তেও ওয়াই এর চরম মান আছে, ম্যাক্সিমাম ভ্যালু আছে। শুধুমাত্র এক্স ইকাল টু -1এতে ওয়াই এর অবম মান আছে, মিনিমাম ভ্যালু আছে। কেন না, এক্স ইকাল টু -1এতে আমরা যে ভ্যালুটা পেয়েছি সেটা হচ্ছে পজিটিভ। তাহলে ওয়াই এর ম্যাক্সিমাম ভ্যালু কত? ওয়াই ম্যাক্স কত হবে? ওয়াইটা কত দেওয়া ছিল? ওয়াই দেওয়া ছিল এখানে 10 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব, 10 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব -1/4 এক্স টু দি পাওয়ার 4। আমরা এখানে এক্স এর জায়গায় একবার 0 বসাবো আর এক্স এর জায়গায় একবার -2 বসাবো। দুটোতেই ম্যাক্সিমাম ভ্যালু ছিল, তাই জন্য একবার আমরা এক্স এর জায়গায় 0 বসাবো, একবার এক্স এর জায়গায় -2 বসাবো। তাহলে 0 বসালে কত হচ্ছে? এখানটা হচ্ছে 10 -0 স্কোয়ার -0 কিউব, এখানটা হয়ে যাচ্ছে 0, তাহলে পাওয়া যাচ্ছে 10। এটা আমরা এক্স ইকাল টু 0তে বার করলাম, আবার এক্স ইকাল টু -2তেও বার করব। তাহলে কত হবে? 10 -2 এর স্কোয়ার -2 এর কিউব -2 এর পাওয়ারে 4, তাহলে এখানটা হচ্ছে 10 -4, এখানটা হচ্ছে -8, এখান থেকে একটা মাইনাস সাইন আসবে, যেহেতু -2 এর কিউব ছিল তাই মাইনাস সাইন আসবে, তাহলে এটা প্লাস হয়ে যাচ্ছে। এখানটা হচ্ছে -2 এর পাওয়ারে 4, তাহলে এটা হয়ে যাচ্ছে +16, ক্যান্সেল করলে এখান থেকে 4 পাওয়া যাচ্ছে। তাহলে কত হচ্ছে? 10 -4 +8 -4, তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে 10। তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্স ইকাল টু 0তেও ম্যাক্সিমাম ভ্যালু ছিল, এক্স ইকাল টু -2তেও ম্যাক্সিমাম ভ্যালু ছিল, আর সেই ম্যাক্সিমাম ভ্যালুগুলো কত পাওয়া গেছে? দুটো ক্ষেত্রেই পাওয়া গেছে 10। এখানে কিন্তু দুটোতে আমরা দেখলাম যে ম্যাক্সিমাম ভ্যালু রয়েছে, তাই ঘাবড়ে যাওয়ার কোনো দরকার নেই। তোমরা দুটো ভ্যালুই বসাবে, বসিয়ে দেখবে যে ম্যাক্সিমাম ভ্যালুটা কত হচ্ছে। নেক্সট আমাদের এবার মিনিমাম ভ্যালুটাকে খালি বার করতে হবে, মানে এক্স ইকাল টু -1 বসাতে হবে। তাহলে এখানটা হয়ে যাচ্ছে ওয়াই মিন ইকাল টু 10 -x স্কোয়ার -x কিউব -1/4 এক্স টু দি পাওয়ার 4, এখানটা হচ্ছে -1 এর স্কোয়ার -1 এর কিউব -1 এর পাওয়ারে 4, তাহলে এখানটা হচ্ছে 10 -1, এখান থেকে -1 বেরোবে, তাহলে এটা হয়ে যাবে +1, এখানটা হচ্ছে -1/4, এটা তো ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পাওয়া যাচ্ছে 9×3=4, এটা হচ্ছে মিনিমাম ভ্যালু। এখানেও আমাদের একই রকম ভাবে এফএক্স এর ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু জিজ্ঞেস করা হয়েছে, আর এফএক্স এর ম্যাক্সিমাম ভ্যালু আর মিনিমাম ভ্যালু এক্স এর কোন ভ্যালুর জন্য আছে সেটা জিজ্ঞেস করা হয়েছে। তো আমরা প্রথমে f'(x) বার করছি, তাহলে এখানটা হয়ে যাবে 1/2 4x কিউব -2 × 3 × x স্কোয়ার -6 × 2 × x +16, তাহলে ক্যান্সেল করলে পড়ে থাকছে 2, তাহলে এখান থেকে হচ্ছে 2x কিউব -6x স্কোয়ার -12x +16। f'(x) বার করছি, তাহলে এখানটা হবে 6x স্কোয়ার, এখানটা হচ্ছে 12x, এখানটা হচ্ছে -12। নেক্সট আমাদের f'(x) ইকাল টু 0 করতে হবে, তাহলে f'(x) ইকাল টু 0 করলে এখানটায় পাওয়া যাচ্ছে 2x কিউব -6x স্কোয়ার -12x, 2x কিউব -6x স্কোয়ার -12x +16 ইকাল টু 0 হয়ে যাচ্ছে। তো এখান থেকে সলভ করে আমাদের x এর ভ্যালুগুলো বার করতে হবে। তো এটাকে আমরা কিরকম ভাবে ফ্যাক্টরাইজড করব? দেখো, আমরা এর আগে বাচ্চাবেলায় ভ্যানিশিং মেথড করেছিলাম। এখানটায় রয়েছে 2x কিউব
6x স্কোয়ার মাইনাস 12x প্লাস 16। তো এখানে এক্স এর জায়গায় আমাদের -1 +1 -2 +2 এরকম ভাবে বসিয়ে দেখতে হবে কোনটার জন্য এই ভ্যালুটা 0 হচ্ছে। আমি ফ্যাক্টরাইজেশনটাকে নিয়ে বলছি এখন। তো আমরা এখানে +1 বসাচ্ছি, তাহলে কত হবে 2 × 1 এর কিউব -6 × 1 এর স্কোয়ার প্লাস -12 × 1 প্লাস 16। তাহলে কত হচ্ছে 2 - 6 -12 প্লাস 16, তাহলে হচ্ছে 18 - 18, তাহলে হচ্ছে 0। তাহলে আমরা দেখতে পেলাম যে +1 বসানোতে 0 হয়ে গেছে। তো যদি +1 বসিয়ে না হতো তাহলে আমাদের -1 বসিয়ে দেখতে হতো, না হলে +2 -2 +3 -3 এরকম ভাবে বসিয়ে দেখতে হতো। তো আমরা দেখতে পেলাম যে +1 এতে 0 হয়েছে। তো আমরা কি করব, একটা লাইন ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে x -1 লিখবো। +1 এতে 0 হয়েছিল, এখানে -1 লিখতে হবে, 3 বার লিখলাম। প্রথমে 2x কিউব আনতে হবে, এখানে আছে হচ্ছে x, তাহলে কত দিয়ে মাল্টিপ্লাই করবো না 2x স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করবো। 2x স্কোয়ার দিয়ে 1টাকে মাল্টিপ্লাই করবো, তাহলে হয়ে যাচ্ছে -2x স্কোয়ার। তো এখানে রয়েছে -6x স্কোয়ার, এখানে রয়েছে -2x স্কোয়ার, তাহলে এখানটা -4x স্কোয়ার লাগবে, তাহলে -4x দিয়ে মাল্টিপ্লাই করছি। -4x দিয়ে 1কে মানে -1কে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে এখানটা হয়ে যাবে +4x, কিন্তু এখানে আছে -12x, তো আমরা কি করছি -16x নিয়ে আসছি, তাহলে এখানটা হয়ে যাবে -12x, মানে +4x ছিল, যদি আমি -16x করি তাহলে এখানটা -12x হয়ে যাবে। তো -16x আনতে হবে, তাহলে আমরা -16 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে এখানে -16 আর -1 মাল্টিপ্লাই করলে হয়ে যাবে +16 ইকুয়াল টু হচ্ছে 0। তো এখান থেকে x - 1টাকে কমন নেওয়া যাবে, তাহলে পড়ে থাকছে কত, পড়ে থাকছে হচ্ছে 2x স্কোয়ার -4x -16 ইকুয়াল টু 0। এই যে পুরো প্রসেসটা বললাম এখান থেকে এত অব্দি, এটা হচ্ছে ভ্যানিশিং মেথড। এটা তোমরা এর আগে করেছো। তো এখান থেকে আমরা 2টাকে কমন নিচ্ছি, এখনো ফ্যাক্টরাইজেশন করা বাকি রয়েছে, এখানে আরো কয়েকটা স্টেপ হবে। ভ্যানিশিং মেথড শেষ হয়ে গেছে, এটাকে আমাদের এবার মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে। তো এখান থেকে আমরা 2টাকে কমন নিচ্ছি, তাহলে এখানটা পড়ে থাকবে 2x - 8 ইকুয়াল টু হচ্ছে 0। 2টাকে পাশে নিয়ে আসলে 0 হয়ে যাবে, তাহলে কত হচ্ছে x - 1, এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করা যাবে, তাহলে এখানটা হচ্ছে x -4, এখানটা হচ্ছে x + 2 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 0। তো এখান থেকে আমরা x এর কতগুলো ভ্যালু পাবো, x ইকুয়াল টু পেয়ে যাবো 1, x ইকুয়াল টু পেয়ে যাবো 4, x ইকুয়াল টু পেয়ে যাবো -2, এই 3টে ভ্যালু পাবো। এবার আমাদের f ডাবল ড্যাশ x at x ইকুয়াল টু 1 বার করে দেখতে হবে। তো f ডাবল ড্যাশ x টা কত ছিল, এটা ছিল 16x স্কোয়ার -12x -12, সরি 6x স্কোয়ার -12x -12 ছিল। তো এখানে আমরা x এর জায়গায় 1 বসাচ্ছি, তাহলে কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে 6, এটা হচ্ছে -12 -12, তাহলে 6 - 24, তাহলে হয়ে যাচ্ছে -18, এটা লেস দেন 0 আসছে। আবার f ডবল ড্যাশ 4 বার করব, তাহলে এখানটা হচ্ছে 6 × 4 স্কোয়ার -12 × 4 -12, তাহলে কত হচ্ছে, এটা হচ্ছে 16 × 6, তাহলে হয়ে যাচ্ছে 96 -48 -12, তাহলে পাওয়া যাচ্ছে 36, এটা গ্রেটার দেন 0 এসছে। নেক্সট আমরা f ডাবল ড্যাশ -2 বার করব, তাহলে কত হবে, এখানটা হয়ে যাচ্ছে 6 × -2 স্কোয়ার 12 × -2 -12, তাহলে কত হচ্ছে 6 × 4, এখানটা হচ্ছে 24, এখানটা হচ্ছে -12, তাহলে কত হবে, এখান থেকে আমরা পাচ্ছি 24 প্লাস মাইনাস করলে হয়ে যাচ্ছে 36, এটাও গ্রেটার দ্যান 0 আসছে। তাহলে আমরা কি দেখলাম, x ইকুয়াল টু 1 এ
নেগেটিভ রয়েছে, মানে ম্যাক্সিমাম ভ্যালু রয়েছে। তাহলে লিখে দেবো যে এক্স ইকাল টু 1 এফ এক্স ম্যাক্সিমাম। আবার আমরা দেখতে পাচ্ছি যে এক্স ইকাল টু 4 আর এক্স ইকাল টু -2 এই দুটো ক্ষেত্রেই পজিটিভ ভ্যালু রয়েছে। তার মানে বলা যেতে পারে যে এক্স ইকাল টু 4-এতে এফ এক্স এর অবম মান আছে, মানে মিনিমাম ভ্যালু আছে। আবার এক্স ইকাল টু -2-তেও এফ এক্স এর মিনিমাম ভ্যালু আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একেতে হচ্ছে শুধুমাত্র চরম, 4-এতে আর -2-তে হচ্ছে অবম। তাহলে আমাদের এফ ম্যাক্স বার করতে হবে, মানে এফ এক্স কত ছিল? এফ এক্স ছিল 1/2 x to the power 4 -2x cube -6x square প্লাস 16x প্লাস 1 ছিল। তো আমরা এখানে x এর জায়গায় 1 বসিয়ে দেবো। তাহলে এটা হয়ে যাচ্ছে 1 to the power 4, 1 কিউব, এটা হচ্ছে 1 স্কোয়ার, এটা হচ্ছে 1। তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে 1/2, এখান থেকে পাচ্ছি -2 -6 প্লাস 16 প্লাস 1। তাহলে এখানটা হচ্ছে 1/2 প্লাস 8 প্লাস 1, মানে প্লাস 9 হয়ে যাচ্ছে। তাহলে হয়ে যাচ্ছে 9 1/2। এটা হচ্ছে এফ এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু, এফ এক্স এর চরম মান। নেক্সট আমাদের এফ এক্স এর মিনিমাম ভ্যালু বার করতে হবে। তো এফ এক্স এর মিনিমাম ভ্যালু কততে ছিল? 4 আর -2-তে। তাহলে আমাদের একবার 4 বসাতে হবে, একবার -2 বসাতে হবে। তো এফ এক্সটা ছিল 1/2 এক্স টু দি পাওয়ার 4 -2x কিউব -6x স্কোয়ার প্লাস 16x প্লাস 1। তো এখানে এক্স এর জায়গায় 4 বসে যাবে। এখানটা হচ্ছে 4-এর পাওয়ারে 4, 4-এর কিউব, 4-এর স্কোয়ার, এখানটা হচ্ছে 4। তাহলে 4-এর পাওয়ার হচ্ছে 4, তাহলে কত পাবো? এটা হয়ে যাবে 256। এখানটা হচ্ছে 64, এখানটা হচ্ছে 96, 64 প্লাস 1 ক্যান্সেল করলে হচ্ছে 128, 128 মাইনাস 128, এটা ক্যান্সেল হয়ে যাবে। -96 প্লাস 64 প্লাস 1, তাহলে এখানটা হচ্ছে 31, -31। তাহলে আমরা দেখলাম যে এফ এক্স এতে আমরা এক্স এর জায়গায় 4 বসালে মিনিমাম ভ্যালু পাচ্ছি -31। আবার এফ এক্স এতে এক্স এর জায়গায় -2 বসাতে হবে। তাহলে কত হবে? এটা ছিল 1/4, 1/2 এক্স টু দি পাওয়ার 4 -2x কিউব -6x স্কোয়ার প্লাস 16x প্লাস 1। তো আমরা দেখেছিলাম মিনিমাম ভ্যালু তো দুখানাতে এসেছিল, তো 4-এতে আর -2-তে। তো একবার 4 বসিয়েছি, এবার আমরা -2 বসাচ্ছি। তাহলে এখানটা হবে 1/2 -2 এর পাওয়ার হচ্ছে 4, 2 ইন্টু -2 এর কিউব, 6 ইন্টু -2 এর স্কোয়ার প্লাস 16 ইন্টু -2 প্লাস 1। তাহলে -2 এর পাওয়ারে 4 হলে কত হবে? এটা হয়ে যাবে 16, ক্যান্সেল করলে পড়ে থাকছে 8। এখানটা হচ্ছে -8, এখানটা হচ্ছে +4, এখানটা হচ্ছে -32, এখানটা হচ্ছে +1। তাহলে 8 প্লাস 16 -24 -32 প্লাস 1, তাহলে পাওয়া যাচ্ছে -31। তাহলে দেখো এফ এক্স এর মিনিমাম ভ্যালু আমরা 4 বসিয়েও -31 পেয়েছি, আর -2 বসিয়েও আমরা
-31 পেয়েছি। এটা হচ্ছে মিনিমাম, আর ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে 9(1/t). আজকের ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি। পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে আরও কিছু সামস নিয়ে আলোচনা করা হবে। এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটাকে প্রেস করতে ভুলো না। ধন্যবাদ।